হ্যালো বন্ধুরা, এখন আমি কালকি সেকেন্ড উইকেন্ডে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। সঙ্গে এই সপ্তাহে মানে গত সপ্তাহে রিলিজ হওয়া কিল সিনেমাটার বক্স অফিস কালেকশনে কথা বলবো। সঙ্গে মুঞ্জিয়া সিনেমাটারও কথা বলবো, বক্স অফিস কীরকম জায়গায় দাঁড়িয়েছে। তো আমি যদি প্রথমে কিলের কথা বলি, কিল 5 তারিখ রিলিজ করেছে এবং রিলিজ করার পর শুক্রবার হিন্দিতে মানে শুধু নেট কালেকশনের কথা বলছি 1,35,00,000 টাকা, শনিবার 2,20,00,000 টাকা, রোববার 2,70,00,000 টাকা। 3 দিনে টোটাল 6,25,00,000 টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। ওয়ার্ড অফ মাউথ কিন্তু প্রচণ্ড স্ট্রং। দেখা যাক সিনেমাটা আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং বক্স অফিসে হিট ভার্ডিক্ট পায় নাকি। দ্বিতীয় যদি কথা বলি মুঞ্জিয়ার কথা, মুঞ্জিয়া শুক্রবার 40,00,000 টাকা, শনিবার 80,00,000 টাকা এবং রোববার 1,05,00,000 টাকা। টোটাল এখনও অবধি 104,31,00,000 টাকা কামিয়েছে। কালকি এরকম ডমিনেট করার পর মুঞ্জিয়ার স্ক্রিন এত কমে যাওয়ার পরও এই সিনেমাটা কিন্তু স্টেবিলিটি রেখেছে বক্স অফিসে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং উইকেন্ডে কিন্তু লোকের পছন্দ কিন্তু মুঞ্জিয়া, বিশেষ করে রাতের দিকে শোতে কিন্তু ডেফিনেটলি থাকছে। এটা কিন্তু বেশ ভালো একটা খবর। এবার যদি বলি আমি কালকির কথা, কালকি ওভারসিসে আমি আগের ফিগারগুলো বলে দিচ্ছি। ওভারসিসে ইউএসএ কানাডা মিলিয়ে 133,50,00,000 টাকার মতো কামিয়েছে, যেটা একটা বেশ ভালো ফিগার। ইউনাইটেড কিংডমে 13,68,00,000 টাকার মতো কামিয়েছে। আয়ারল্যান্ডে 99,10,000 টাকার মতো কামিয়েছে। অস্ট্রেলিয়াতে 15,36,00,000 টাকার মতো কামিয়েছে। নিউজিল্যান্ডে 1,70,00,000 টাকার মতো কামিয়েছে এবং জার্মানিতে 1,95,00,000 টাকার মতো কামিয়েছে। ওভারঅল ফিগারটা আমি পরে বলছি। আমি যদি কালকির আমি ডে 7 অবধি বলেছিলাম, ডে 8 থেকে আমি এগুলো ফিগারগুলো বলছি। ডে 8-এ টোটাল সব কটা ভাষা মিলে নেট কালেকশন ইন্ডিয়াতে হয়েছিল 22,40,00,000, যার মধ্যে তেলেগুতে 10,20,00,000, তামিলে 1 কোটি, হিন্দিতে 10,20,00,000, কানাডাতে 20,00,000, মালায়ালামে 80,00,000। ডে 9 মানে শুক্রবার গিয়ে সিনেমাটা কামিয়েছে হলো 16,70,00,000, যার মধ্যে তেলেগু 5,40,00,000, তামিল 1 কোটি টাকা, হিন্দিতে 9,40,00,000, কানাডাতে 20,00,000 এবং মালায়ালামে 70,00,000। ডে 10-এ গিয়ে সিনেমাটা কামিয়েছে হলো 34,15,00,000, মানে এটা শনিবার পড়েছে। আবার একটা ভালো রকম জাম্প নিয়েছে 104.49%, মানে প্রায় 105%-এর কাছাকাছি একটা জাম্প, যেটা একটা বিভৎস বড়, কেন এটা হওয়ারই ছিল। 34,15,00,000 টাকার মতো কামিয়েছে সিনেমাটা। তেলেগুতে 11,40,00,000, তামিলে আর 2,80,00,000, হিন্দিতে 18 কোটি টাকা, মানে 17,50,00,000 টাকা সম্ভবত, এবং কানাডাতে 45,00,000 টাকা এবং মালায়ালামে 1.5 কোটি টাকা। তো টোটাল 34,15,00,000 টাকা। এবং ডে 11 মানে গতকাল রোববার, সেবারও কিন্তু সিনেমাটা আবার একটা জাম্প নিয়েছে 29.87%-এর একটা জাম্প, যেটা ইন্ডিয়াতে টোটাল সব কটা ভাষা মিলে নেট কালেকশন হয়েছিল 44,35,00,000, যার মধ্যে 16,50,00,000 হলো তেলেগুতে, তামিলে 2,90,00,000, কানাডাতে 55,00,000 এবং মালায়ালামে 1,90,00,000। এবং আমি যদি হিন্দির কথা বলি, হিন্দিতে প্রায় 22 কোটি টাকা। এবং সব কটা ভাষা মিলিয়ে যদি আমি এখন ফিগারগুলো দাঁড়াই, মানে কোন ওভারসিজ মানে ইন্ডিয়াতে নেট কালেকশানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই সিনেমাটা, তাহলে গিয়ে এটা দাঁড়াচ্ছে হলো তেলেগুতে 245,50,00,000, তামিলে 29,80,00,000, কানাডাতে 4 কোটি টাকা এবং মালায়ালামে 18,30,00,000 টাকা এবং হিন্দিতে সিনেমাটা 212,50,00,000 টাকা। এবং সব কটা ভাষা যদি মিলিয়ে কথা বলি, তাহলে প্রায় 510 থেকে 511 কোটি টাকার মতো নেট কালেকশন ইন্ডিয়াতে সব কটা ভাষার থেকে এই সিনেমাটা কিন্তু কামিয়েছে। আমি যদি শুধু নেট কালেকশনের কথা বললাম, তাহলে ইন্ডিয়াতে গ্রস কালেকশন কামিয়েছে হলো সেই সিনেমাটা 607,02,00,000 টাকার মতো। এবং ওভারসিসে যেটা বললাম আমি, পার্টিকুলার কিছু দেশের যেমন উল্লেখ করা গেছে সেইগুলো যেমন জানালাম, সেখানে ফিগারগুলো দাঁড়ালাম এবং ওইগুলো বাদেও মানে ওইগুলোকে নিয়ে প্রায় ওভারসিসে 11 দিনে 225 কোটি টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। এবং ওয়ার্ল্ড ওয়াইডে গ্রস প্রায় 832,20,00,000 টাকা। এবং এটা আস্তে আস্তে 1,000 কোটির দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমি আশা করি এই সপ্তাহের মধ্যে 900 কোটি তো আরামসে এই সিনেমাটা পার করে যাবে। আশা করি 950 কাছাকাছি যদি যেতে পারে তাহলে কিন্তু বেশ ভালো এই সিনেমাটার জন্য। নেক্সট সপ্তাহ থেকে কিন্তু আবার স্ক্রিন একটু হলেও কমে যাবে, কারণ জানি যেহেতু ইন্ডিয়ান 2 আসবে এবং সঙ্গে সারফিরা থাকবে, তো স্বাভাবিক একটা হিন্দি মার্কেটে কিন্তু স্ক্রিন কমে যাওয়ার একটা চান্স থাকবে। এবং তামিল মার্কেটে বিশেষ করে, যেহেতু তামিলের সেরকম যে খুব বেশি হাই ইনকাম হচ্ছে তা তো না, যা হচ্ছে তেলেগু, বিশেষ করে হিন্দিতে। তো হিন্দি মার্কেটে কিছুটা হলেও কিন্তু স্ক্রিন কমে যাবে, কিছু না বেশ ভালো রকমই কমবে, কারণ যেহেতু দুটো বড় এরকম সিনেমা আসছে, সেটা একটা ব্যাপার হবে। তো আপনারা কতটা এক্সাইটেড এবং কারা কারা কোনটা দেখেছেন, কোন সিনেমাটা দেখেছেন, কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।